যেমন সহজ একটা দৃষ্টান্ত বলি, কোন দেশে বন্যা হয়ে গেছে আর জলে মগ্ন হয়ে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে, লোক সব পালাচ্ছে, আর একজন ঈশ্বরের বিশ্বাসী জন তার ওই মাটির ঘরে সে বসে আছে, বলছে, তাকে ডাকছে সবাই, আরে পালিয়ে আসো, জল ভর্তি হয়েছে, মারা পড়ে যাবে, ঘরটা ভেঙে যাবে। বলে না না, আমার ঈশ্বর আছে, আমাকে রক্ষা করবেন। জল যখন ঘর ভর্তি হয়ে গেল তখন তাকে ডাকছে, নৌকা এলো নিতে। নৌকা থেকে বলছে, আরে পালিয়ে এসো, আর পানে বেঁচে যাবে, আমরা নৌকা আছি, তুমি চলো আমাদের সঙ্গে। বলে না না, আমি যাবো না, আমার ঈশ্বর আছে, আমাকে রক্ষা করবে। বলে আবার জল বাড়তে লাগলো, আবার উপরের দিকে উঠলো জলটা, তখন বলছে যে, তখন আবার তাকে গেছে, লঞ্চ দিয়ে গেছে। বলে তুমি চলে আসো, নাহলে মরে যাবে, আর কেউ নেই, তুমি একা আছো। বলে না না, আমার ঈশ্বর আছে, আমাকে রক্ষা করবে। তাহলে সেই ঈশ্বর ভক্তি তার, তিনি ঈশ্বর স্বয়ং এসে তাকে উদ্ধার করবে, তিনি চাইছেন। তারপরে কি হলো, জল বাড়তে চালে উঠে গেল টুয়ে, তখন হেলিকপ্টার এলো, বলছে তুমি হেলিকপ্টার চলে এসো, তোমাকে নিতে আসছি, তুমি মারা যাবে, জল ভর্তি হয়ে গেছে, মারা যাবে। বলে না না, আমার ঈশ্বর আছে, আমাকে রক্ষা করবে। তার ঈশ্বরের প্রতি বিশ্বাস, ঈশ্বর তাকে রক্ষা করবে। কিন্তু ঈশ্বর তো স্বয়ং আসবেনি না, কারণ কারোর দ্বারা করা। আর হেলিকপ্টারটা চলে গেল, আর বাতাসে টানে ঘরটা পড়ে গেল, আর ও জলের বেশে ডুবে ডুবে মারা গেল। সেই জন্য আমরা যেন এটা মনের মধ্যে যেন না রাখি যে আমার দ্বারা হচ্ছে, আমার দ্বারা হচ্ছে, আমি করে ফেলেছি, এরকম যেন আমরা কেউ না চিন্তা ভাবনা করি। যেন ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি, পরমেশ্বর পিতার ভবনে আসছি, পরমেশ্বর পিতার ভবনে অনুগ্রহ আছে, পরমেশ্বর পিতার অনুগ্রহ আছে, বিশ্বাস করলে পরিত্রাণ পাব, এটা যেন আমরা সর্বদা মনে রাখি।